कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। गोविंद भगवान कृष्ण समस्त व्रतेर मध्य एकादशी व्रत के खूब प्राधान्य दिएছেন। प्रति मासे कृष्ण पक्ष एवं शुक्ल पक्षेर दुटो एकादशी যা ভক্তি বৃদ্ধি করে। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। সমস্ত তিথি ব্রতের মধ্যে এই একাদশী তিথি খুব যত্নের সহিত পালন করার বিধি আচার্যগণ দিয়ে গেছেন। আর তাদেরই আশীর্বাদ নিয়ে আমরা একাদশী করি। কেননা শাস্ত্রে বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি তো দূরেরও, সংসার নহে ক্ষয়। তাই গুরু পরম্পরা গুরুজনদের আশীর্বাদ লাভ করে, রাধারানী এবং সখীবৃন্দের আশীর্বাদ লাভ করে, পঞ্চতত্ত্বের আশীর্বাদ নিয়ে এবারে আমাদের শর্তিলা একাদশী। শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য একাদশী মাহাত্ম্যে যেভাবে পাওয়া যায়, এটাকে বলা হয় মাঘ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী। যদিও বাংলা পঞ্জিকা অনুযায়ী এখনো পৌষ মাসের ভিতরে আমরা রয়েছি। আমি আগেও বলেছি মাস গণনা দুই ভাবে হয়, চান্দ্র মাস এবং সৌর মাস। সৌর মাস অনুসারে আমরা গুনি সংক্রান্তি, কয়েকদিন পরে সংক্রান্তি হবে, তারপরে মাঘ মাস শুরু হবে। বিশেষ করে ধরে রাখুন 14-15 তারিখ সংক্রান্তি। সংক্রান্তির মেলা, গঙ্গাসাগর মেলা, বা যারা গঙ্গাসাগর পৌঁছাতে পারবেন না, আশেপাশে আপনার কাছাকাছি কোনো নদীতে স্নান করে গঙ্গাসাগরের স্মরণ, গঙ্গার স্মরণ করে স্নান করবেন। তাতেই গঙ্গা স্নানের ফল প্রাপ্ত হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু জগতে গঙ্গা এসেছেন মকর সংক্রান্তি। সূর্য মকর সংক্রান্তিতে গতিবিধি শুরু করবেন এবং উত্তরায়ণ কাল শুরু হবে। অনেকগুলো তিথি যোগ হচ্ছে। তো এটা গেল সৌর গণনা। আর চন্দ্র গণনা হচ্ছে চন্দ্র পূর্ণিমা গণনা অনুযায়ী পূর্ণিমা হয়ে গেলে মাস শেষ, পরের দিন থেকে নতুন মাস শুরু। সেই অনুযায়ী মাঘ মাস শুরু হয়ে গেছে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা। ভবিষ্যতের পুরাণে বর্ণনা করা হয়েছে, দালভ্য ঋষি পুলস্ত ঋষিকে জিজ্ঞাসা করছেন, হে ব্রাহ্মণ, এই মৃত্যুময় জগতে জীবগণ ব্রহ্মতা বাসনাদি নানা প্রকার পাপ কার্যে লিপ্ত। তো সেই পাপ কার্য থেকে উদ্ধারের কি উপায়? পুলস্ত ঋষি বলছেন, উত্তর দিচ্ছেন, সেটাই আপনাদের শোনাচ্ছি। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে শুদ্ধভাবে ভগবানের পূজা করো। অর্ঘ্য নিবেদনকালে জনার্দনকে প্রার্থনা করো, হে কৃপালু শ্রীকৃষ্ণ, আপনি পাপীদের মুক্তি প্রদাতা। সংসার সাগরে যাহারা হাবুডুবু খাইতেছে তাদের দয়া করে রক্ষা করুন, উদ্ধার করুন। হে সুব্রহ্মণ্য, মহান পুরুষোত্তম, হে জগৎপতে, আমার এই অর্ঘ্য আপনি কৃপাপূর্বক শ্রী লক্ষ্মী দেবীর সহিত গ্রহণ করুন। তারপর কি করবে? ছত্র, বস্ত্র, পাদুকা প্রভৃতি জল পূর্ণ কলস দিয়ে ব্রাহ্মণের পূজা করবে। ভগবানের পূজা, ব্রাহ্মণের পূজা, দুটো পূজা। অর্থাৎ ভগবানের এবং ভক্তকে পূজা করতে হবে। এবং শক্তি অনুযায়ী কৃষ্ণবর্ণ গাভী ও তিল প্রভৃতি বিদ্যান তথা শ্রেষ্ঠ ব্রাহ্মণকে, বৈষ্ণবকে দান করবেন। দানেরও একটা বড় শিক্ষা শাস্ত্রে রয়েছে। উপযুক্ত তিথি, উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে
একাদশী এবং দ্বাদশী দুই দিনেই সমান ফল লাভ করবে। আমার গুরুদেব তো বলেন, যে কোনো কাজ অন্য জায়গায় করলে যে ফল পাবে, ধামে করলে 1000 গুণ। আবার সেটি যদি তিথিযুক্ত হয়, যেরকম একাদশী দ্বাদশী, আবার 1000 গুণ ফল পেয়ে যাবে। দান সামর্থ্য মতো আপনি দান করুন। তবে এই একাদশীতে বললেন সুবর্ণ গাভী এবং তিল দান করুন। তিল সম্বন্ধে বলা হয়েছে, ওই তিল, যে তিল আপনি ব্রাহ্মণকে দান করবেন, ওই তিল ক্ষেত্রে বপন করলে যে পরিমাণে তিল উৎপন্ন হয়, ব্রাহ্মণকে দান করেছেন তিল দিয়ে, যিনি সেই তিল পড়ে গেছে, সেই তিল আপনি মাঠে লাগাবেন। সেই গাছ থেকে যত তিল হবে তত অযুত বর্ষ আপনি স্বর্গলোকে থাকার সৌভাগ্য লাভ করবেন তিল দানের মাধ্যমে। তো ষট তিলা, 6 প্রকার তিল সেবা। ষট তিলা, তিলক দ্বারা স্নান, যে জলে আপনি স্নান করবেন একটু তিল মিশিয়ে নেবেন। তিল শরীরে ধারণ, তিল দ্বারা হোম, তিল জলে মিশাইয়া তদ্বারা তর্পণ, হাতে যখন তর্পণ করবেন কয়েক পিস তিল রেখে দেবেন। তিল ভোজন, তিল খেতে পারবেন। অনেকে প্রশ্ন করছেন, তিল শাস্ত্রে লেখা আছে তিল ভোজন। আর তিল দান, 6 প্রকার তিল দ্বারা এই একাদশী ব্রত পালন হয়, সেই জন্য ষট তিলা একাদশী। তাই এই 6 প্রকার বিধানে পাপ বিনষ্ট হয়, সেহেতু এই একাদশীর নাম ষট তিলা একাদশী। দেবর্ষি নারদকেও ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছিলেন এই ষট তিলা একাদশী সম্পর্কে, যেখানে বলা হয়েছে প্রাচীনকালে মর্তলোকে এক ব্রাহ্মণী ছিলেন। তিনি ব্রহ্মচর্য ব্রত করে দেবতাদের পূজা করতেন। নিত্য কৃষ্ণ ব্রতাদি করার ফলে শরীর তার ক্ষীণ ও দুর্বল, প্রচুর ব্রত তপস্যা করতেন। তিনি বহু গরিব ব্রাহ্মণ কুমারী কন্যাদিগণকে গৃহাদি দান করেছেন, কিন্তু কাউকে এক দানা অন্ন দান করেননি। কিন্তু আমি বিচার করলাম, আমার বহু কঠিন ব্রত অনুষ্ঠান করে ক্ষীণ হলেও ক্ষুধার্ত মানুষকে তো অন্ন দান করেনি। বস্তু দানের থেকে অন্ন দান শ্রেষ্ঠ, অন্ন দানের থেকে জ্ঞান দান শ্রেষ্ঠ। হে রাজন, ব্রাহ্মণকে পরীক্ষা করার জন্য আমি মর্তলোকে কাপালিকের রূপ ধারণ করে গেলাম তার কাছে অন্ন ভিক্ষা চাইতে। অন্ন ভিক্ষা পাত্র নিয়ে গেলাম। ব্রাহ্মণী বললেন, আচ্ছা প্রকৃতপক্ষে আপনি কে, সত্য করে বলুন তো। তো আমি আমার নিজের পরিচয় না দিয়ে ভিক্ষা চাইতেই থাকলাম। তিনি ক্ষুব্ধ হয়ে আমাকে একটা মাটির ঢেলা দান করলেন। তারপরে আমি স্বর্গে চলে আসি। মহাব্রতকারিণী তপস্বিনী সেই ব্রাহ্মণী আপন তপস্যা প্রভাবে সেও স্বর্গে এলো। মাটির পিণ্ডদানের প্রভাবে সে একটি সুন্দর গৃহ লাভ করেছে, কিন্তু সেই গৃহে অন্ন ধনাদি কিছুই ছিল না। সে হে দ্বিজ, যখন তিনি এই ঘরে প্রবেশ করলেন তখন ক্রমশ ধীরে ধীরে ধনাভাব বোধ হলো এবং সেই গৃহ হতে বাহির হয়ে ক্রোধ ভরে ছুটে এসে বলতে লাগলেন, বহু ব্রত তপস্যা করে ভগবান বিষ্ণুর আরাধনা করা সত্ত্বেও হে জনার্দন, আমার ভবন অন্ন ধনাদি সামগ্রী শূন্য কেন? ভগবান কৃষ্ণ বললেন, আমি বললাম, হে ব্রাহ্মণী, আপনি যেভাবে মর্তলোক থেকে এসেছেন সেভাবেই আপনি স্বর্গলোকের গৃহে ফিরে যান। যখন দেবপত্নীগণ কৌতূহলবশত আপনাকে দর্শন করতে আসবেন তখন আপনি তাদেরকে ষট তিলা একাদশীর মাহাত্ম্য বলতে বলবেন। তাদের কাছ থেকে ষট তিলা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। আর এই করে চলে গেলেন। ব্রাহ্মণী দরজা বন্ধ করে ঘরে বসে থাকলেন। দেবপত্নীগণ এসেছেন
তাকে দেখা করবেন, তাকে স্বাগত জানাবেন। তখন তিনি বললেন, যদি সত্যিকারেই আমার দর্শন চাও তাহলে শর্তিলা একাদশীর মাহাত্ম্য পুণ্য শ্রবণ কথা আমাকে শোনাও। দেবপত্নীগণের মধ্যে একজন সেই ব্রত মাহাত্ম্য শ্রবণ করালেন, আর তিনি দরজা খুললেন, সেই ব্রাহ্মণীর দর্শন করলেন সেই দেবপত্নীরা। ওই দেবীগণের উপদেশ অনুসারে ব্রাহ্মণী শর্তিলা একাদশী ব্রত উদযাপন করলেন। তারপর তিনি রূপবতী কান্তিযুক্ত হলেন এবং প্রচুর ধনধান্য বস্ত্র সুবর্ণাদের অধিকারিণী হলেন। এখানে বলা হচ্ছে, ভগবান বলছেন নারদকে, তার মানে এই নয় এইগুলো পাওয়ার জন্য আমি শর্তিলা একাদশী করব। এগুলো আনুষঙ্গিক ফল। কোনো লোভাদির বশবর্তী হয়ে এই শর্তিলা একাদশী করা উচিত নয়। এই একাদশী ব্রত উপাসনার দ্বারা দুর্ভাগ্য দূর হয়, দারিদ্রতা ক্লেশ দূরীভূত হয় এবং জীবনের যত কলুষ পাপ থেকে মুক্ত হওয়া যায়, জীবনের অন্তিমে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। ভালোভাবে আমরা উপাসনা যেন করি, যেইভাবে ঋষি দিক নির্দেশনা করলেন আমাদের পুলস্ত ঋষি। এ সকালে উঠে ভগবান কৃষ্ণের পূজা, প্রথমে তো আমরা পবিত্র নদীতে বা তীর্থে স্নান করবেন, তিলক ধারণ, শুদ্ধ বস্ত্র পরে ভগবান কৃষ্ণের মঙ্গল আরতি, ভগবানের নাম জপ, সেবা পূজা এবং ব্রাহ্মণ বৈষ্ণবের সম্মান করে সারাদিন গীতা ভাগবতম আলোচনায়, পড়ায়, প্রচারে, দান কার্যে সামর্থ্য মতো আপনি গীতা দান করুন। কাজের মাধ্যমে জীবনকে অতিবাহিত করে পরের দিন আপনার সামর্থ্য মতো আপনার আশেপাশে কোনো বৈষ্ণবকে পারণের টাইম দেখে ওখানে ভোজন দিয়ে তাদের অনুমতি নিয়ে প্রসাদ ভোজন করে ব্রত কমপ্লিট করবেন। যদি সময় কম থাকে জগন্নাথের সেই নির্মাল্য প্রসাদ গ্রহণ করবেন। সব একাদশীর মতো একই নীতি। যদি পারেন একাদশীর দিন সূর্যোদয়ের আগে আপনি হাতে জল নিয়ে সংকল্প করবেন, শক্তি নেবেন রাধারানী এবং গোপীদের কাছ থেকে, যে আমি একাদশী ব্রত করতে যাচ্ছি, আমি এই এই নিয়মে একাদশী করব, এত মালা জপ করব, গীতা ভাগবতম পড়ব, যেন ইন্দ্রিয় সংযম, মন সংযম করতে পারি। একাদশী ব্রত করতে হবে। এখন তো শীতকাল চলছে, একাদশী ব্রত করা খুবই সুযোগ। শরীর ক্লান্তি, আপনি নির্জলা করতে পারেন, জলজলা ফল ফলা করতে পারেন, নাহলে অনুকল্প প্রসাদ খেয়ে শ্রীহরির চিন্তায়, শ্রীহরির সেবার উদ্দেশ্যে, জীবনের ভক্তি লাভের জন্য এই একাদশী ব্রত করতে পারেন। সূর্যদেব, আমাদের আলোচনা আছে যমদূতদের কথা, সবাই সাক্ষী থাকছেন আমি আমার জীবনে কি করছি, এবং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ নারদের প্রতি, সেই অনুযায়ী জীবনের শেষে ভগবান আমাকে তার কাছে নিয়ে যাবেন। জীবনের সমস্ত কিছু পাওনা ভগবান মিটিয়ে দেবেন। ভালো করে একাদশী ব্রত করুন এবং একাদশী ব্রতে আমাদের মন সংযম, হৃদয় সংযম, বাক্য সংযম করে পূর্ণ একাদশীর ব্রত ফলের লাভ করার সচেষ্ট হয়। রাধে রাধে।